কাঁকরোল আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখবেন। তার জন্য আমি এখানে 500 গ্রাম কাঁকরোল আগের থেকে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিয়েছিলাম। কারণ কাঁকরোলের গায়ে কাঁটা জাতীয় অংশ থাকার জন্য অনেকটা পরিমাণে নোংরা লেগে থাকে। তো দেখুন, আমি কাঁকরোলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা কাঁকরোল আপনাদেরকে কেটে দেখিয়ে দেব ঠিক কিভাবে আপনারা রেসিপির জন্য কাঁকরোলটাকে রেডি করবেন। সবার প্রথমে আমি গায়ের এই কাঁটা জাতীয় অংশগুলোকে পুরোপুরি ছুরির সাহায্যে এইভাবে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে কাঁটা জাতীয় অংশটা রাখতে পারেন, তবে একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন মাঝখান থেকে 2 টুকরো করে নেব। দেখুন, এই রকমভাবে 2 টুকরো করে নিতে হবে। একই রকম পদ্ধতিতে আরও একটা কাঁকরোল আমি আপনাদেরকে কেটে আর দেখিয়ে দেব। দেখুন, এটাও একই রকমভাবে কেটে সমস্ত কাঁকরোলগুলোকে আমি কিন্তু 2 ফালি করে কেটে নিয়েছি। এখন যে কাজটা করতে হবে সেটা হলো ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে চলে এসেছি। কড়াইতে দিয়ে দেবো প্রয়োজন মতো জল, অল্প একটু লবণ দিয়ে কাঁকরোলগুলোকে 2-3 মিনিট জোরে আঁচে ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে 2 থেকে 3 মিনিট পরে আমি ফিরে আসব। যতক্ষণে কাঁকরোলটা সিদ্ধ হচ্ছে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে প্রয়োজন মতো বেসন, আর আমি এখানে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। যত পরিমাণে বেসন তার থেকে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার নিতে হবে। হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কালো জিরে, স্বাদ মতো লবণ। শুকনো সমস্ত উপকরণ ভালো করে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে গাঢ় একটা ব্যাটার তৈরি করব। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি খুব সহজ সরলভাবে বানিয়ে দেখাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল, ঢাকনা দিয়ে রেখে দিলাম। যতক্ষণে ব্যাটারটা রেডি করছিলাম এদিকেও দেখুন, আমি কিন্তু কাঁকরোলটাকে খুব বেশি সিদ্ধ করিনি, মোটামুটি 2 থেকে 3 মিনিট জোরে আঁচে ফুটিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সমস্ত কাঁকরোল ভালো করে জল ঝরিয়ে আলাদা একটা পাত্রে তুলে নিলাম। তারপরে চামচের পেছনের এই দেখুন, চামচ দিয়ে এই কাঁকরোলের ভিতরের অংশগুলো আমি বের করে নিচ্ছি। একদম পরিষ্কার করে এই রকম করে প্রত্যেকটা কাঁকরোল আমি একদম রেডি করে নেব। যেহেতু সিদ্ধ করে নিয়েছি সেই কারণে চামচ দিয়ে জাস্ট একটু এইরকমভাবে চারিদিকটা ছাড়িয়ে নেব। তারপরে এইরকমভাবে কিন্তু খুব সহজে উঠে যাবে। তো দেখুন, এটাও কিন্তু আমি একদম পরিষ্কার করে একদম ভিতরের অংশগুলো বের করে নিচ্ছি। তো একই রকম পদ্ধতিতে সমস্ত কাঁকরোল পরিষ্কার করেছি, আর ভিতরের অংশগুলোকে বাদ দেব না, ওগুলোকে আজকে রান্নায় ব্যবহার করব। নিয়ে নিতে হবে একটা মিক্সার জার, তার মধ্যে কাঁকরোলের ভিতরের অংশ সমস্ত দানা যাবতীয় যা ছিল সবটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল, আর দিয়ে দিচ্ছি সাদা তিল, দিয়ে দেবো সাদা সর্ষে, অল্প একটু কালো সর্ষে, ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ। সমস্ত উপকরণ ভালো করে বেটে নেব। দেখুন, আমি কিন্তু কোনো রকম জল ছাড়াই খুব ভালো করে বেটে নিয়েছি। এদিকে একটা কড়াই গ্যাসের উনানে বসিয়েছি, অল্প একটু তেল গরম করে কালো জিরে ফোড়নে দিলাম। দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধের জন্য অল্প একটু হিং। তারপরে যে পুরটা আমি রেডি করলাম ওটাকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, এই রকমভাবে একটু সময় নিয়ে কিন্তু ভিতরের স্টাফিংটা আমি রেডি করছি। এইটাতে আপনারা কিন্তু সর্ষে বাদ দিতে পারবেন, তবে আপনারা অবশ্যই করে নারকেলটা ব্যবহার করবেন। এই রেসিপিতে নারকেলের টেস্ট দারুণ আসে। স্বাদ মতো লবণ, স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে।
তো দেখুন এই রকমভাবে আমি রেডি করে নিলাম। এবারে একটা কাঁকরোল আমি নিয়েছি আর 1 চামচ পরিমাণে স্টাফিং আমি ভিতরটা পুরো একদম ভর্তি করে দেব। ব্যাস এইরকমভাবে ভর্তি করে দিয়ে দিলাম। এখন আমি এটাকে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আরও একটা কাঁকরোল আমি দেখুন ভিতরে একটা পুরটা ভরে দিলাম, দিয়ে এটাকেও আমি প্লেটে রেখে দেব। প্রত্যেকটা কাঁকরোল একই রকমভাবে আমি পুর ভরে নিলাম। দেখুন রেডি হয়ে গেছে। এবারে একটা ব্যাটার আমি যেটা আগের থেকে রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারের মধ্যে পুর ভরা কাঁকরোল একটা দিয়ে দিলাম। চামচের সাহায্যে ওপর থেকে আমি ব্যাটার দিয়ে দেব, দিয়ে এটাকে একদম ভালোভাবে ডিপ ফ্রাই করতে হবে। তার জন্য কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি। আমি এখানে একটা কাঁকরোল দিলাম, সাইড থেকে আরও একটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দুটো করেই ভাজবো। জাস্ট একটু তলা থেকে লেগে গেছিলো, ওটাকে ছাড়িয়ে দিলাম। আর গরম তেল ওপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে আরও একটা আমি সাইডে দিয়ে দিলাম। চেষ্টা করবেন ডুবো তেলে ভাজতে, তাহলে কিন্তু রেসিপিটি ভীষণ ভালো হবে। না আপনারা যদি মনে করেন মানে শ্যালো ফ্রাইও করতে পারেন, তবে ডিপ ফ্রাইটা করলে বেশি মুচমুচে হবে। দেখুন আমি একটা সাইড ভাজা যেহেতু হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিয়েছিলাম, দিয়ে এটাকে একদম কম আঁচে রেখে মুচমুচে করে ভেজে নেব। বন্ধুরা প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল সাধারণ। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এইরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। যদি মনে করেন তাহলে রেসিপিটিকে শেয়ার করতে পারেন। দেখুন আমার এখানে প্রত্যেকটা পুর ভরা কাঁকরোল আমি খুব সুন্দর করে কম আঁচে রেখে লালচে করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে গরমা গরম সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।